Dear learners of class 8, welcome to my YouTube channel to understand my teaching ability to how to understand the assignment figures by the government. সরকারের দেওয়া যে অ্যাসাইনমেন্টগুলো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আমার ইউটিউবে স্বাগতম এবং অষ্টম শ্রেণীর যে দুটো অ্যাসাইনমেন্ট দিয়েছে যেটা সরকার কর্তৃক নির্ধারিত এবং ক্লাস আমাদের স্কুলে প্রোভাইড করেছে যেটা নিয়ে আসলে ইউ আর জাস্ট ফিলিং হেজিটেশন হাউ টু মেক দ্য অ্যাসাইনমেন্ট সো জাস্ট ইন মাই লিটিল কনসেপ্ট I would like to discuss here these figures. I have already discussed here how to make নকশি খাতা কীভাবে নকশি খাতা তৈরি করতে অ্যাসাইনমেন্ট ফার্স্ট অ্যাসাইনমেন্ট আমি অলরেডি ইউটিউবে নিয়েছি যদি এটা দেখার আগে ওইটা দেখে ওই অ্যাসাইনমেন্টটা করে তো এটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি ইউনিট 2 থেকে লেসন 4 এ ডিলিশিয়াস ডিশ একটা সুস্বাদু খাবার ইউনিট 2 লেসন 4 a delicious dish এখানে actually there the lesson in the figures actually there are lots of information about how to make a delicious food. I mean there are lots of information how to make khichuri, finni or pudding, but among them actually I prefer to make the pudding system. So actually how actually make this pudding, you need to take help from your mothers or your family members. I mean মায়ের সাহায্যে অথবা ফ্যামিলি মেম্বারের সাহায্যে কীভাবে এটা তৈরি করতে হয় তার একটা অ্যাসাইনমেন্ট আমরা তৈরি করব দেখব হাউ টু মেক পুডিং এবং লাস্ট একটা কথা আছে যে মেক টু ইম্পর্টেন্ট থিংস দ্যাট ইজ হেল্পফুল ফর আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের জন্য যে উপকারী এই পুডিং তার দুটো ইনফরমেশন আমাদের দিতে হবে তো আমি এখানে সব কিছু বোর্ডে লিখে পারি নাই এটা শেষ করার পরে আই মিন হাফ সেকেন্ড বা 2 সেকেন্ড ওয়েট করলে পরবর্তী আমরা ক্লাস এই নিচের অংশ দেখতে পাবো সো লেটস হ্যাভ এ গেট স্টার্টেড এগেন হাউ টু মেক পুডিং আমি তিনটার ভিতরে খিচুড়ি ফিন্নি এবং পুডিংয়ের ভিতরে আই হ্যাভ চুজেন দ্য হাউ টু মেক দ্য পুডিং সো for making pudding actually a lot of ingredients to use that. So what is that? I have written here ingredients means upadan. Caramel ta ki 4 TBS spoon granulated sugars. এই গ্রানুলেটেড সুগারস বলতে কি বোঝায় গুঁড়া গুঁড়া চিনি একদম চিকুন চিনি এটা 4 TBS স্পুন মানে 4 চামচ গুঁড়া একদম চিনি 2 TBS স্পুন হট ওয়াটার এবং 2 চা চামচ হট ওয়াটার একটা উপাদান আর এটা হচ্ছে এগ মিক্সচার এগ মিক্সচার এখানে কি আমি একটা এখানে বড় হাতে লিখব এগ মিক্সচার 4 এগ 4টা ডিম 500 ml মিল্ক মানে 500 গ্রাম মিল্ক অ্যান্ড 10 TBS স্পুন ক্যারামেলাইজড সুগারস এবং 10 টেবিল চামচ গুঁড়া চিনি আমি ক্যারামেলাইজড সুগার বলছে গুঁড়া চিনি বোঝায় উপাদানটা ক্লিয়ার তাহলে একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে উই নিড টু নো হোয়াট ইজ দ্য ইনগ্রেডিয়েন্টস টু নিড টু মেড দ্যাট কোন ধরনের উপাদান আমাদের বইতে কিন্তু আছে দেখো এখানে দেওয়া আছে লুক অ্যাট দ্য পিকচার্স এখানে আছে একটা পিকচার আছে কাস্টার্ড কীভাবে তৈরি করতে হয় এখানে একটা নমুনা দিয়েছে কাস্টার্ড এই কাস্টার্ডের নমুনাতে রিড দ্য ফলোয়িং রেসিপি আমাদের এখানে ওই টপিক্সে সরকার কর্তৃক যেটা নির্ধারিত অ্যাসাইনমেন্ট ওখানে বলা হয়েছে যে তুমি যেটা তৈরি করবে ইউ ক্যান টেক হেল্প ফ্রম ইয়ার মাদার অর ফ্যামিলি মেম্বার্স তোমার পরিবার এবং তোমার পরিবারের মার কাছ থেকে তুমি এটা হেল্প মি কীভাবে তৈরি করতে হয় সেটা তোমাকে জানতে হবে সেক্ষেত্রে একটা বইয়েতে একটা উপাদান দিয়েছে যেমন কাস্টার্ড তৈরি করতে গেলে এখানে কী লাগে এর একটা উপাদান কিন্তু এখানে লিস্ট দিয়েছে এই আদলেই আমরা পুডিং খিচুড়ি অথবা ফিরনি তৈরি করতে পারি সেজন্য আমাদের ফার্স্ট টাইমে আমাদের ইনগ্রেডিয়েন্ট লিখতে হয়েছে এখানে আমরা বিভিন্ন কালার ইউজ করতে পারি আমি অ্যাজ এ নিড আই জাস্ট ইউজ হিয়ার্স ক্যারামেল বলতে 4 TB স্পুন গ্রানুলেটেড সুগার মানে 4 চা চামচ গুঁড়া চিনি একদম মিহি চিনি 2 TBS স্পুন হট ওয়াটার এবং 2 চা চামচ গরম পানি এগ মিক্সচার্স 4 এগস 4টা ডিম 500 ml মিল্ক মিলিমিটার তোমার মিল্ক 10 TBS স্পুন গ্রানুলেটেড সুগারস 10 TBS স্পুন গ্রানুলেটেড সুগারস মানে 10 চা চামচ চিকুন কি মিহি চিনি
এবার বলছে হাউ টু প্রিপেয়ার, কীভাবে প্রস্তুত করতে হয়, হাউ টু প্রিপেয়ার। তো এখানে আমি লিখেছি দেখো আই হ্যাভ লার্নড আমি দিই এখানে I have learned from my mother how to make pudding. কীভাবে পুডিং করতে হয়, তৈরি করতে, এটা আমার মার কাছ থেকে শিখেছি। সো অ্যাজ অ্যাট ফার্স্ট, প্রথমত আই নিড টু মেক এ ক্যারামেল সস, ক্যারামেল সস ফর এ পুডিং। পুডিংয়ের জন্য আমাদের ক্যারামেল সস তৈরি করতে হবে। দেন আই হ্যাভ টু কভার দ্য ইনার সারফেস উইথ অয়েল, মানে ওই পাত্রের যে তলদেশে একটু তেল দিতে হবে, অথবা এখানে বাটারও দেওয়া যেতে পারে, মাখন, যেতে কি বলছে ইট উইল মেক দ্য রিমুভাল অফ দ্য পুডিং ফ্রম দ্য কাপ ইজিলি, যাতে সহজে কাপ থেকে পুডিংটা ছাড়ানো যেতে পারে। তো ডিয়ার লার্নার্স, এগেইন জাস্ট ইউ লুক, আই হ্যাভ লার্ন ফ্রম মাই মাদার হাউ টু মেক পুডিং। আমার মার থেকে আমি শিখেছি কীভাবে পুডিং তৈরি করতে হয়। সো অ্যাট ফার্স্ট কী করতে হবে, আই নিড টু মেক এ ক্যারামেল সস ফর পুডিং, ক্যারামেল সস তৈরি করতে হবে। দেন আই হ্যাভ টু কভার দ্য ইনার সারফেস উইথ অয়েল, মানে তলদেশে তেল দ্বারা, ইনার ভিতরে আর কি, তেল অথবা বাটার দ্বারা আমাদের একটু মিশাতে হবে। কী জন্য মিশাতে হবে, ইট উইল মেক দ্য রিমুভাল অফ দ্য পুডিং ফ্রম দ্য কাপ ইজিলি, যাতে সহজে কাপ থেকে আমার কি এই পুডিংটা ছাড়ানো যায়। অ্যাজ এ পলিসি, নিয়ম হিসাবে, পলিসি হিসেবে আই হ্যাভ টু পুট ওয়াটার, আমাকে পানি দিতে হবে, অ্যান্ড দ্য সুগার এবং চিনি ইন দ্য পট, পাত্রে পানি এবং কি চিনি দিতে হবে। অ্যান্ড আই মাস্ট হিট দ্য পট টু মিডিয়াম হিট, এবং আমি ওই পাত্রটা, যে পাত্র আমি পুডিং তৈরি করবো, এই পাত্রটা মিডিয়াম হিট করতে হবে। মিডিয়াম কী করতে হবে, হিট দিতে হবে। দেন লেট ইট সিট ডাউন আনটিল দ্য সারফেস সফটলি কালার্ড, অথবা এটাকে কিছু সময় রেখে দিতে হবে, ছেড়ে দিতে হবে। হ্যাঁ, লেট ইট সিট ডাউন আনটিল দ্য সারফেস ইজ সফটলি কালার্ড, যতক্ষণ রং না আসে, পুডিংয়ের একটা রং আছে, কালার আছে, এই রংটা যত সম্ভবত না আসে ততক্ষণ এটা একটু বিশ্রামে রাখতে হবে। অ্যান্ড পোর দ্য ক্যারামেল ইনটু দ্য কাপস অফ দ্য পুডিং, এবং ওই পুডিংয়ের পাত্রে ক্যারামেল কী করতে, পোর মানে ঢেলে দেওয়া, পোর অর্থ কি ঢেলে দেওয়া, ক্যারামেল পুডিং। নাও এখন আই হ্যাভ টু ক্রিয়েট এ মিক্সচার অফ এগস ফর পুডিং, পুডিংয়ের জন্য আমার ডিমের একটা মিক্সচার তৈরি করতে হবে। দেন আই হ্যাভ টু ক্র্যাক দ্য 4 eggs, এই 4টা ডিম ভেঙে দিতে হবে ইন এ ট্যাব, মানে ওই পাত্রে, যে পাত্রে আমি পুডিংটা তৈরি করছি, তাই টাবে আমার কী করতে হবে, একটা মানে ওই পাত্রে আলাদা একটা পাত্রে আর কি, টাবে আমাকে এটা কী করতে হবে, ক্র্যাক মানে এখানে ভেঙে ফেলা, ওই 4টা ডিম ভেঙে ফেলতে হবে। আফটার দ্যাট, এরপরে আই হ্যাভ টু বিট দ্য এগস, আই হ্যাভ টু বিট দ্য এগস জেন্টলি উইথ এ ব্যালন হুইস, আমাকে ব্যালন হুইক্স মানে এই যে ঘোটায় যে যন্ত্র দ্বারা, এই যন্ত্র দ্বারা আমাকে জেন্টলি, নম্রভাবে ডিমগুলো আমাকে কী করতে হবে, ভেঙে দিতে হবে, বাটতে হবে, বিট করতে হবে। অ্যান্ড অ্যাড দ্য মিল্ক অ্যান্ড সুগার, অতপর মিল্ক এবং সুগার মেশাতে হবে টু দ্য পট, পাত্রে। স্টার ইন দ্য মিক্সচার্স, এই পাত্রে তারপর কী করতে হবে, ঘোলাতে হবে। স্টার ইন দ্য মিক্সচার, পাত্রে ঘোলাতে হবে। সিভার দ্য এগস মিক্সচার উইথ এ স্ট্রেনার, এবং একটা স্ট্রেনার পাত্রে এটা কী করতে হবে, কিছু সময় মিক্সচারটাকে রেখে দিতে হবে। এরপরের অংশ আমি এখনও নিয়ে আসছি, একটু ওয়েট করো। আমি আবারও বলছি, ডিসক্রাইব করছি যে আই হ্যাভ লার্ন ফ্রম মাই মাদার হাউ টু মেক পুডিং। সো অ্যাট ফার্স্ট আই নিড টু মেক এ caramel sauce for a pudding. Then I have to cover the inner surface with oil, মানে তেলের দ্বারা তলে ওই যে কভার দ্য ইনার সারফেস উইথ অয়েল, মানে তেলের দ্বারা অথবা বাটার, মাখনের দ্বারা আমরা এটা করতে পারি। ইট উইল মেক দ্য রিমুভাল অফ দ্য পুডিং ফ্রম দ্য কাপ ইজিল, যাতে সহজে কাপ থেকে ওই পুডিংটা ছাড়ানো যায়। অ্যাজ এ পলিসি, নিয়ম হিসেবে আই হ্যাভ টু পুট ওয়াটার অ্যান্ড দ্য সুগার ইন দ্য পট, পাত্রে আমার পানি এবং চিনি মেশাতে হবে। অ্যান্ড আই মাস্ট হিট দ্য পট দ্য মিডিয়াম হিট, এবং পাত্রটা আমি মিডিয়াম হিট দিব। দেন লেট ইট সিট ডাউন আনটিল দ্য সারফেস ইজ সফটলি কালার্ড, যতক্ষণ পর্যন্ত সফটলি কালার না আসে ততক্ষণ পর্যন্ত আমাকে রেখে দিতে হবে। অ্যান্ড পোর দ্য ক্যারামেল ইনটু দ্য কাপস অফ দ্য পুডিং, এবং পুডিংয়ের যে পাত্র, এই পাত্রে ক্যারামেলটা কি ঢেলে দিতে হবে, পোর।
নাও আই হ্যাভ টু ক্রিয়েট এ মিক্সচার অফ এগস ফর পুডিং। পুডিংয়ের জন্য আমাকে ডিম কী করতে হবে, মিক্সচার করতে হবে। দেন আই হ্যাভ টু ক্র্যাক দ্য 4 eggs। এই মিক্সচার করার সাথে ডিমটা ভেঙে দিতে হবে, ইনে টাব একটা পাত্রে ভাঙতে হবে। আফটার দ্যাট এরপরে আই হ্যাভ টু বিট দ্য এগস জেন্টলি উইথ এ ব্যালন হুইস দ্বারা যে ঘোলায় যেটা, এটা দ্বারা তোমাকে মিক্সচার করতে হবে। অ্যান্ড অ্যাড দ্য মিল্ক অ্যান্ড সুগার টু দ্য পট, এবং পাত্রে দুধ এবং চিনি মিশ্রণ করতে হবে। স্টার ইন দ্য মিক্সচার, এবং এটা কি ঘোটাতে হবে, স্টার মানে ঘোটানো। সিভিয়ার দ্য এগস মিক্সচার উইথ এ স্ট্রেনার, একটা স্ট্রেনারে এইটা কিছু সময় রেখে ছেড়ে দিতে হবে। এরপরের অংশ আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরের অংশ এখনই আমি ওয়েট এ বিট ফর অনলি 2 seconds, ওকে? ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু অ্যাগেন। অ্যাকচুয়ালি আই এম জাস্ট ইয়েট টু কমপ্লিট দ্য হাউ টু মেক পুডিং। আমার কিছু কথা বাকি ছিল, কীভাবে পুডিং তৈরি করতে হয় সেটা আমি এখানে লিখেছি, তোমরা একটু ফলো করো ওইটার সাথে সংযোগ করে। ওই কথাগুলো শেষের পরে কি করতে হবে, নাও আই নিড টু পুট মিক্সচার অফ এগস। আমার কি করা উচিত, আই নিড টু পুট মিক্সচার অফ এগ অন দ্য ক্যারামেল। বলছে কি ক্যারামেলের উপরে আমার আই নিড টু পুট দ্য মিক্সচার অফ এগের যে মিক্সচারটা ছিল, ঘোটানো যে মিক্সচারটা ছিল, এটা ক্যারামেলের উপর রাখতে হবে। অ্যান্ড কভার দ্য পট, এবং পাত্রটা কী করে দিতে হবে, তখন ঢেকে দিতে হবে। দেন আই হ্যাভ টু পুট দ্য পট অন দ্য স্টোভ। আমাকে স্টোভের উপরে এই পাত্রটা রাখতে হবে। স্টোভ আই মিন এটা গ্যাসের চুলাও হতে পারে, আগুনের চুলাও হতে পারে। তাই বলছি যে দেন আই হ্যাভ টু পুট দ্য পট অন দ্য স্টোভ ফর 20-25 minutes। 20 থেকে 25 মিনিট আমাকে এটা রাখতে হবে। আফটার দ্যাট এরপরে আই উইল হ্যাভ টু পুট অফ দ্য স্টোভ, তখন আমাদের স্টোভটা নিভিয়ে ফেলতে হবে। আই মিন গ্যাসের চুলা থাকলে গ্যাসের চুলা নিভিয়ে ফেলবো। ফাইনালি পুডিং ইজ অলমোস্ট রেডি। শেষ পর্যন্ত তোমার পুডিংটা কি প্রস্তুত, রেডি। অ্যান্ড কুল ইট ইন দ্য রেফ্রিজারেটর, এবং এটা ঠান্ডা করার জন্য, ঠান্ডা করার জন্য অবশ্যই রেফ্রিজারেটর রাখতে হবে, আই মিন ফ্রিজে রাখতে হবে। ইন দিস ওয়ে, এই পথে ইউ ক্যান মেক দ্য পুডিং অ্যান্ড সার্ভ টু দ্য পিপল। এইভাবে তোমরা পুডিং তৈরি করতে পারো এবং লোকজনকে সার্ভ করতে পারো। অ্যাসাইনমেন্টে আর একটা কথা আছে যে আমরা যে এটা খিচুড়ি হতে পারে, পুডিং হতে পারে, এটা ফিন্নি হতে পারে, যেটা হবে সেটা দুটো বেনিফিটস লিখতে হবে। যেহেতু আমি এটা আই হ্যাভ জাস্ট রিটেন হিয়ার্স হাউ টু মেক পুডিং, সো আই এম জাস্ট গনা ডিসক্রাইব হিয়ার্স 2 benefits অ্যাজ মিল্কস অ্যান্ড এগ। যেহেতু এটা তৈরি করতে মিল্ক এবং এগ লাগে, আর আইডিয়াল ফুড, এটা আদর্শ খাবার। অ্যান্ড ইট মেইন ইনগ্রিডিয়েন্টস, এবং এগুলো হচ্ছে মেইন একটা ইনগ্রিডিয়েন্টস, এটা ইটস মেইন ইনগ্রিডিয়েন্ট, এটার প্রধান উপাদান। সো দে আর গুড ফর হেলথ, এগুলো স্বাস্থ্যের জন্য কি অবশ্যই ভালো। তাহলে একটা বেনিফিটের কথা আমি লিখেছি। নাম্বার 2টা আমি মেনশন করিনি এখানে। নাম্বার 2, দে আর ডিলিশিয়াস অ্যান্ড সোর্স অফ প্রোটিন, এবং এগুলো কি খুবই সুস্বাদু এবং প্রোটিন এবং ক্যালসিয়ামের একটা সোর্স। অ্যান্ড সো এভাবে আর অনেক কিছু। সো আই হ্যাভ জাস্ট রিটেন হিয়ার 2 benefits অফ দ্য পুডিংয়ের 2টো বেনিফিটস। আবারও বলছি, অ্যাজ মিলস অ্যান্ড এগস আর আইডিয়াল ফুড অ্যান্ড ইটস মেইন ইনগ্রিডিয়েন্ট, এটা মেইন উপাদান। সো দে আর ফুড গুড ফর হেলথ। 2 নম্বর, দে আর ডিলিশিয়াস অ্যান্ড সোর্স অফ প্রোটিন, ক্যালসিয়াম অ্যান্ড সো ওয়ান। এখানে আমি ইনগ্রিডিয়েন্টস লিখব। আমি ওই আলোচনার পরে এই পরে যেটুকু ছিল, যেহেতু একটা ক্লাসে একটা বোর্ডে ধরে না, এই জন্য আমি এর সাথে সংযোগ করে দিয়েছি। নাও কি বলছে ওর পরের কথা থেকে, আই নিড টু পুট মিক্সচার অফ এগস অন দ্য ক্যারামেলের সাথে এই ডিমের মিক্সচারটা মেশাতে প্রয়োজন। অ্যান্ড কভার দ্য পট, এবং পাত্রটি তখন আমি ঢেকে দিব। দেন আই হ্যাভ টু পুট দ্য পট অন দ্য স্টোভ, আমি স্টোভের পাত্রটি রাখবো, অথবা কোনো গ্যাসের চুলার উপর অথবা কোনো আগুনের চুলার উপর আমি রাখবো ফর 20-25 মিনিট। তবে আগুনের চুলাতে এগুলো রান্না করা ঠিক নয়, আমাদের গ্যাসের চুলা অথবা স্টোভে রাখবো ফর 20-25 মিনিটস। আফটার দ্যাট এটার পরে আই উইল হ্যাভ টু পুট অফ দ্য স্টোভ, আমাকে স্টোভ নিভে ফেলতে হবে অথবা গ্যাসের চুলাটা নিভে ফেলতে হবে। ফাইনালি পুডিং ইজ অলমোস্ট রেডি, শেষ পর্যন্ত পুডিংটা রেডি হবে। অ্যান্ড কুল ইট ইন দ্য রেফ্রিজারেটরস, এবং এটা ফ্রিজে রাখতে হবে। ইন দিস ওয়ে ইউ ক্যান মেক দ্য পুডিং, এই পথে তোমরা পুডিং তৈরি করতে পারো। অ্যান্ড সার্ভ টু দ্য পিপল, এবং লোকজনের সেবা এটা সার্ভ করতে পারো। হেলথ বেনিফিটস, 2টা হেলথ বেনিফিট। অ্যাজ মিলস অ্যান্ড এগস আর আইডিয়াল ফুড, যেহেতু মিল এবং এগটা কি আদর্শ খাবার, ইটস মেইন ইনগ্রিডিয়েন্ট, এবং এটা হচ্ছে এর মেইন উপাদান এই পুডিং তৈরি করার। সো দে আর গুড ফর হেলথ, যার স্বাস্থ্যের জন্য উপকারী।
Number 2, they are delicious and source of protein, calcium and so on. আর এইভাবে অনেক কিছু। ডিয়ার শিক্ষার্থী বন্ধু, যে কথা না বললেই নয়, I'm a new YouTuber, so if you'd like to learn the better grammars, better speaking, better structural sentence, you can subscribe my channels and enjoy the figures, and you can just search the playlist. প্লেলিস্টে অনেক গ্রামার দেওয়া আছে, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ট্যাগ কোশ্চেন, যে গ্রামার চাও না কেন তোমরা এগুলো দেখবে পর্যায়ক্রমে, কারণ এখানে বিশাল ডিসকাশন আছে। আই হ্যাভ জাস্ট ডিসকাস ভেরি ক্লিয়ারলি, খুব চমৎকারভাবে আলোচনা করেছি। এটা এত নিড হিসেবে আমি তোমাদের জন্য আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। আসলে এটা হুবহু লেখার দরকার নেই, এটা নিয়ে তোমরা সাপোর্ট নিয়ে তোমরা লিখতে পারো। তবে যদি তোমরা খিচুড়ি তৈরি করো, এত তো লেখা ক্লাস নেওয়া সম্ভব নয়। আমি একটা দিয়েছি, এটা হুবহু তুমি এখানে ওয়ার্ড চেঞ্জ করতে পারো অনেক কিছু। আসলে অ্যাজ এ ম্যান, আমি যেহেতু একটা হিউম্যান বিং এবং পুরুষ মানুষ, সো আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স অ্যাবাউট প্র্যাকটিক্যালি পুডিং, মেক দ্য পুডিং। পরিতরিত সোর্সগুলো জেনেছি, আশা করি ইন ফিউচার আই উইল জাস্ট স্টার্ট মেকিং পুডিং। So pray for me. Thank you very much. Allah Hafiz. See you next class. অ্যান্ড তোমাদের অন্য অন্য ছাত্রছাত্রীরা, এটা আমি 8-এর উপর নিয়েছি। ক্লাস 9-এ যদি কেউ পরিচিত থাকে তাকে ইউটিউবে সার্চ দিতে বলবা। ক্লাস 7-এ, ক্লাস 6-এ সকল ক্লাসের যে ইংরেজি ফিগার্সগুলো আছে সেগুলো আমি অলরেডি অ্যাসাইনমেন্ট এখানে আলোচনা করেছি। আশা করি তোমরা দেখে উপকৃত হবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।